আরে দোস্ত, ইউটিউব পরিবারে সবাইকে স্বাগত জানাই। এই যে গরুটাকে দেখছো, পশুপালক ভাই বলছে গরুটির ৩৫ দিন আগে বাচ্চা প্রসব করেছে। এর আডার বা দুগ্ধগ্রন্থিতে এক বিশেষ ধরনের সোয়েলিং এসেছে, যাকে আমরা আডার অ্যাডিমা বলি। অ্যাকচুয়ালি আডার অ্যাডিমা এক ধরনের সুজন, যাতে কেবল জলই থাকে। যখন গরুটির আডার বা দুগ্ধগ্রন্থিতে আঙুল দিয়ে প্রেস করবে, তখন দেখতে পাবে ডিপ্রেশন বা গাড্ডা তৈরি হবে। দুধ ঠিক আছে, কিন্তু মেমোরি গ্ল্যান্ডে অ্যাডিমা বা জল ভরা সুজন তৈরি হয়েছে। এক্ষেত্রে 2 থেকে 3 দিন চিকিৎসা করলে গরুটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই গরুটির ক্ষেত্রে আডারের সামনের দিকটি জল ভরা সুজন তৈরি হয়েছে, কিন্তু পেছনের দিকটি ঠিক আছে। তবে দুধের জায়গায় জল যদি চলে আসে বা দুধের সঙ্গে যদি এই জল ভরা সুজন মিশে যায় এবং দুধের রঙের পরিবর্তন হয়, তাহলে পশুপালক ভাইকে বলে দিতে হবে যে সেরে ওঠা খুবই মুশকিল। তবুও চেষ্টা করব। যদি দেখা যায় দুধ ঠিক আছে, কিন্তু মেমোরি গ্ল্যান্ডে অ্যাডিমেটাস সুয়েলিং তৈরি হয়েছে, এক্ষেত্রে যে সমস্ত মেডিসিন ব্যবহার করলে গরুটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে তা এই ভিডিওতে আলোচনা করব। চিকিৎসার পদ্ধতি। আডার অ্যাডিমা চিকিৎসার ক্ষেত্রে পিডিএফ কথাটি মনে রাখতে হবে। সাধারণত আমরা জানি পিডিএফ কথাটির অর্থ পার্সোনাল ডকুমেন্ট ফাইল, কিন্তু এক্ষেত্রে পিডিএফ কথাটির দ্বারা মনে রাখতে হবে যে পিতে ফেনিরামিন ম্যালেট, ডিতে ডেক্সামেথাসন, এফতে ফ্রুসেমাইড। এই 3টি ইঞ্জেকশান এই গরুটির ক্ষেত্রে আমি ক্লোরোফেনিরামিন ম্যালেট ইঞ্জেকশান 10 ml ইন্টারমাস্কুলার দেব। ক্লোরোফেনিরামিন ম্যালেট এটি একটি অ্যান্টি হিস্টামিন ইঞ্জেকশান। এর পরের যে ইঞ্জেকশানটি দেব সেটি হলো ডেক্সামেথাসন 5 ml ইন্টারমাস্কুলার। এটি আইভিও দেওয়া যায়। যদি গরুটি প্রেগনেন্ট থাকতো তাহলে ডেক্সামেথাসনের পরিবর্তে কি দিতাম না আইসোফ্লুট পেরিডন ইঞ্জেকশান ব্যবহার করতাম ইন্টারমাস্কুলার। এগুলো স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশান। এর পরের যে ইঞ্জেকশানটি ব্যবহার করব সেটি হলো ফ্রুসেমাইড ইঞ্জেকশান 8 ml ইন্টারমাস্কুলার, তবে এটি আইভিও দেওয়া যায়। এটি একটি ডাইউরেটিক ইঞ্জেকশান। এই 3টি ইঞ্জেকশান 2 থেকে 3 দিন দিলে গরুটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তবে বন্ধুরা, এই ভিডিও দেখে কেউ ট্রিটমেন্ট করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন।